ট্রাভেল এজেন্সির সাথে দেখা করার পর আমরা ক্যাবে বসে গেছি। এখানকার ওয়েদারটা আজকে একটু বৃষ্টি আছে, বাট টেম্পারেচার ইজ লাইক ভেরি নাইস। অ্যাটলিস্ট যতটা আমি প্রেফার করি সেরকম আছে, একদমই ঠান্ডা লাগছে না। আর অ্যাকচুয়ালি এখানে এখন গরমকালই, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। বাইরেটা একটু দেখায়, বাইরেটাও পুরো গ্রিন গ্রিন। হোটেলে চলে এসেছি, এখন ঢুকবো। আমি হোটেল ট্যুর অ্যান্ড অল পরে করবো। এখন দেখা যাক হোটেলটা কেমন। নামা অবধি তো আমরা এখন চেক ইন করে রুমে চলে এসেছি। আর রিসর্টটা খুবই সুন্দর। অ্যান্ড আমি এটাও দেখাবো যে আমাদের রুমের ব্যালকানির ভিউটা, যেটা কিনা আমার খুব ভালো লাগছে। আমি খুবই টায়ার্ড যদিও, বাট স্টিল এই ভিউ অ্যান্ড রুমটা আমার এত ভালো লেগেছে, ইনস্ট্যান্টলি আমি অনেকটা এনার্জি পেয়ে গেছি মনে হচ্ছে। স্নান টান করে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা নিচে যাব, রুদ্রিন পুলে নামবে। আমি আজকে আর নামবো না হয়তো পুলে, তো আমি জাস্ট এমনি নিচে গিয়ে বসে থাকবো। খুবই রোদ্দুর এখন, একটু আগে বৃষ্টি হচ্ছিল, আমি তাকাতে পারছি না এখান থেকেই। বাট যাওয়া যাক, ভালোই মনে হচ্ছে ওয়েদারটা। রুদ্রিন পুলে নেমে গেল, আমি বসে আছি, ওয়েট করছি। খুব ঠান্ডা, বাপরে যে তো কাঁপছিস। তো আমি ওর ভিডিও করবো এখানে বসে বসে, আর দেখবো পুলটা আর লোকজন সব কিছুই দেখা। এবার পুলটাকে ফাইনালি রুদ্রিন নেমে গেছে। ঠিক আছে, আগে শুরু কর, আগে একটুখানি ঘুরে ফিরে নে, আমি এমনি ভিডিও করছি। এই দিকটাও খুবই ভালো, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ওশানটা, আর তার একদম ধারেই আমাদের। সো আমরা এখন লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি। আমাদের প্যাকেজে অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজটা হচ্ছে হাফ, মানে আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চটা ইনক্লুডেড, বাট সরি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারটা ইনক্লুডেড, বাট লাঞ্চটা আমাদেরকে, মানে আমরা যেটা চুজ করছি নিজে থেকেই সেটা আমরা খাবো। তো আমরা দুজনেই চিকেন রাইস অর্ডার দিয়েছি, অ্যান্ড উই আর ওয়েটিং কখন আসবে। এবার চলে এসছে চিকেন কারি, স্যালাড অ্যান্ড মোর স্যালাড। যদিও লেখা ছিল চাটনি বলে, বাট মনে হচ্ছে ওদের চাটনির ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আমাদের কাছে স্যালাড। ওকে, স্টার্ট নাও। একদম বেশি মানুষের মতন হাত দিয়েই চিকেন রাইস খাচ্ছে মরিসাসে এসে। আমার ক্যামেরাটা পড়ে গেল, আর আমি কাঁটা চামচ ইউজ করে শুরু করেছি, দেখা যাক। সো এখন প্রায় 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়ে আমরা উঠলাম। উঠে দেখছি এখানকার টাইমে বাজে অলমোস্ট 6:40, আর তার সাথে আমাদের হোম জোনের টাইমটাও দেখলাম। কলকাতাতে 8:30টার বেশি বাজে তখন।
তারপর চা খেয়ে ভাবছি যে কলকাতায় 8:30টার সময় উঠে চা খাচ্ছি, ভাবলে কেমন লাগলো। তো যাই হোক, চা করে এখানে চায়ের সব কিছু ছিল, চা করে খেয়ে তারপর এখন আমরা বসে আছি। রুদ্রনীল এখনও চা খাচ্ছে। এখন একটু বাদেই আমরা বেরোবো ডিনারের জন্য, কেননা ডিনার এখানে স্টার্ট হয়ে যায় অলমোস্ট 7:30 মরিশাস টাইমে। তো ডিনারেও বুফেই থাকবে, গিয়ে দেখি কী কী আছে, যদিও